লিখে দেওয়ার পর বলতেছে যতদিন পর্যন্ত এই চিঠির সাথে তোমরা ভালো ব্যবহার করবা, যতদিন পর্যন্ত চিঠিকে তোমরা বড় আদর করবা, সম্মান করবা, আল্লাহ তাআলা তোমাদের ক্ষমতা দুনিয়ার কোনো বাদশা ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহু আকবার। তোমাদের ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা তোমাদের চিঠিকে, তোমাদের ক্ষমতাকে হেফাজত করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিসরার বাচ্চার কাছে যখন গেল, এই একই চিঠি যখন কিসরার বাচ্চার কাছে গিয়েছে, এই বান্দা কেমন ব্যবহার করলো শুনে নেন। এই বান্দা মনে মনে চিন্তা করে, এমন রাগ কইরা কইতেছে, এই এমন একটা লোকের চিঠি আমার কাছে আসবে এটা আমি মনে মনে চিন্তা করি নাই। এই বাচ্চা কইতেছে, চিঠিটা নিয়া হাতের মধ্যে নিয়া এইভাবে এক টুকরা, এইভাবে এক টুকরা, মোট 4 টুকরা করলো। কয় টুকরা? চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। নবী চিঠিকে 4 টুকরা করেছে। শুধু 4 টুকরা করেই ক্ষান্ত হয় নাই, এই বান্দা 4 জন সেনাবাহিনী পাঠায় দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে নেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে ধরে নেওয়ার জন্য 4 জন সেনাবাহিনী পাঠায় দিল। যখন বার্তাবাহক পয়গম্বরের কাছে বলল, পয়গম্বর আপনার কাছে আপনার চিঠির সাথে 2 জন 2 রকম ব্যবহার করেছে। কয় কি রকম ব্যবহার করেছে বলো? কয় একজন রোমের বাদশা আপনার চিঠিকে বড় সম্মান করেছে, বড় সম্মান করে সিন্দুকের মধ্যে আপনার চিঠিটাকে সাজায় রাখছে বড় মহাব্বত করে, আর একটা শব্দ উচ্চারণ করেছে, এই লোকটাকে যদি সামনে পাইতাম তার পা ধোয়াইয়া সেই পানি আমার মাথায় নিতাম আর আমি সেই পানি নিজে পান করতাম। এটা ব্যবহার করেছে রোমের বাদশা। নবী কয়, এ রাজপ্রাসাদের লোকেরা শুনে নে, এ আমার সাহাবায়ে কেরাম শুনে নে, আমি ভবিষ্যৎবাণী করে গেলাম যে লোকটা আমার চিঠির সাথে এত সুন্দর ব্যবহার করেছে, আমার চিঠিকে যারা হেফাজত করেছে, যতদিন পর্যন্ত এই চিঠিকে তারা হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদের ক্ষমতাকেও আল্লাহ হেফাজত করবে। পয়গম্বর আপনার চিঠির সাথে কিসরার বাদশা বড় খারাপ ব্যবহার করেছে। কয় কি ব্যবহার? আপনার চিঠিকে 4 টুকরা করেছে আর আপনার বিরুদ্ধে 4 জন সেনাবাহিনী পাঠায় দিয়েছে। নবী কয়, ও আমার চিঠির সাথে যেরকম ব্যবহার করেছে আল্লাহ তাআলা ওর সাথে ওরকম ব্যবহার করবে, আল্লাহ তাআলা ওকেও 4 টুকরা করে দিবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বার্তাবাহক আসতে না আসতে পয়গম্বরের কাছে জিবরাইল খবর পাঠায় দেয়, পয়গম্বর আপনার চিঠির সাথে যে বেয়াদবি করেছে ওই খসরু পারভেজ, ওর নাম, ওর ছেলের নাম হলো শেরওয়া, রাত্রি বেলা ওর সন্তান ওকে 4 টুকরা করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রাত্রিবেলা ঘুমের ঘরে তাকায় দেখে আমার বাবা চিৎপটাং হয়ে শুয়ে আছে, ছুরি একটা নিয়ে এমনি ঢুকায় এইভাবে দিছে আর এমনি ঢুকে এইভাবে দিছে। কয় টুকরা হইল? কথা কয় না? কয় টুকরা হয়েছে? 4 টুকরা হয়েছে পয়গম্বর। এরপরে কি হয়েছে শুনে নেন। এরপরে কি হয়েছে শুনে নেন। ওর সন্তান নিজে ক্ষমতা নিয়েছেন। মুসলমান এখানে চমৎকার একটা ঘটনা আছে। 4 টুকরা বাবাকে সন্তান 4 টুকরা করলো কেন? এটা ঘটনা আছে না নাই? জানা দরকার আছে না নাই? এরে মুসলমান, আল্লাহর পয়গম্বরের বদদোয়া কিভাবে হয় শুনে নেন। এই খসরু পারভেজের বাচ্চা আর ছেলে, বাচ্চা আর ছেলে, বাবা আর সন্তান এক মেয়ের সাথে পরকিয়া করে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান মনে মনে চিন্তা করে, আমার বাবা বড় ক্ষমতাশীল মানুষ, যদি আমি আমার বাবাকে মারতে পারি ওই মেয়েটাকে আমি বিবাহ করতে পারবো, আর এই বেটা চিন্তা থাকলে তো আমি পারবো না, সুতরাং একে দুনিয়ার থেকে আগে বিদায় করতে হবে, তাইলে না আমার রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এই নিয়ত করে বাবা সন্তানকে, এই নিয়ত করে সন্তান বাবাকে রাত্রিবেলা জবাই দিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে সন্তান কি করলো শুনে নেন। রাজপ্রাসাদের অন্য অন্য ভাই যারা ছিল, রাজপরিবারের সমস্ত ভাইদেরকে হত্যা করলো। মনে মনে চিন্তা করলো এই ভাই ওই মেয়েটাকে নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর এবং প্রত্যেকটা বাচ্চার আগের জামানায় একটা দাওয়াখানা থাকে, দাওয়াখানা। ওই দাওয়াখানার মধ্যে বাচ্চারা বিভিন্ন ধরনের ঔষধ থাকে, বিভিন্ন ঔষধ। ওই বাচ্চা, যেই বাচ্চা মরছে, যেই বাচ্চাকে সন্তানে মেরা ফেলাইছে, ওই বাচ্চা তার ছেলের উপর আগে এই সন্দেহ করতো যে কোনো সময় আমার প্রেমিকারে বিয়ে করতে পারে। তাহলে কি করতে হবে? এই বাচ্চা কি করলো, গোপনে গোপনে একটা ঔষধের কৌটার মধ্যে কিছু বীজ ঢাইলা লেখা রাখছে যৌন শক্তিবর্ধক। সন্তান যখন একটু মাতলামি করার জন্য ওই ব্যবসার রাজশাহী দাওয়াখানার মধ্যে ঢুকছে, ঢুকে মনে মনে চিন্তা করতেছে ফাইজলামি করার কিছু পাইনি দেই। এবার নজর পড়েছে ওই যৌন শক্তিবর্ধক ওষুধের উপরে। ওটা নিয়ে বাবা সাথে ওই সন্তান খাইছে। বাবা ঢাইলা রাখছে কি
বিষ কথা মানে কি ঢেলে রাখছে, বিষ ঢেলে রাখছে। সন্তান যখন ওইভাবে গটগট করে খেয়েছে, বাবাও শেষ, সন্তানও শেষ। কথা ঠিক না ব্যাটি জোরে বলেন। রাজ পরিবারে সবাই শেষ। মুসলমান বলতে চাইছিলাম এই কথা, আমার পয়গম্বরের চিঠির সাথে যদি বেয়াদবি করে, তাহলে যদি কপালে এই দুর্গতি আসে, যারা নবীর সাথে বেয়াদবি করবে, যারা পয়গম্বরের সাথে বেয়াদবি করবে, মুসলমান তাদেরকে এরকম চার টুকরা হতে হবে। কথা ঠিক না ব্যাটি জোরে বলেন। যারা পয়গম্বরের চিঠির সাথে বেয়াদবি করবে, তাদের অবস্থা যদি চার টুকরা হয়। যারা নবীর আদর্শের সাথে বেয়াদবি করবে, যারা উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবে, যারা আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবে, আল্লাহর পয়গম্বর বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। একজনকে বলে আম্বি, একজনকে বলে নবী, আর সমস্ত নবীকে বলে আম্বিয়া। উলামায়ে কেরাম হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিসের সাথে, উলামায়ে কেরামদের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তাদেরকেও চার টুকরা বানায় দেবে। ঠিক না ঠিক? মুসলমান ভালো করে খেয়াল করেন, সব সহ্য করবে, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের সহ্য করবে না। তাকায় দেখেন না, মাঝে মাঝে স্টেজের মধ্যে মাতবরি করতে যায়, জুতা দিয়ে সাইজ করে। কথা ঠিক না ঠিক? যায় মাস্তানি করতে, আল্লাহ মাস্তানির বিচার, অত ইজ্জত মানতাশা, অত জিল্লু মানতাশা। আল্লাহ তাকে ইজ্জত দিবে, পৃথিবীর কেউ তাকে বেয়াজ্জতি করতে পারবে। আল্লাহ যদি কাউকে বেয়াজ্জতি করে, দুনিয়ার কেউ তাকে ইজ্জত দিতে পারবে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান ইজ্জত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এ মুসলমান, টুপি আমাদেরকে আল্লাহ দিয়েছেন, জুব্বা আল্লাহ দিয়েছেন, জুব্বা আল্লাহ দিয়েছেন, কোরআন দিয়েছেন কে? কোরআনের সম্মান কে রাখবে? কোরআনকে যারা বেইজ্জতি করতে যাবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার মধ্যে বেইজ্জতি করে দিবে। কথা ঠিক না ঠিক? করে বলেন। এ মুসলমান, বলতেছিলাম, নবীর সাথে যারা বেয়াদবি করবে, উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবে, আল্লাহ তাআলা জমিনের মধ্যেই তাদের বিচার করে দিবে। কথা ঠিক না ঠিক? করে বলেন। সব মানবো, নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না। কথা ঠিক না ঠিক? করে বলেন। নবীর বিরুদ্ধে যদি আমার বাবা কথা বলে, আমার বাবার বিরুদ্ধে অ্যাকশন। কথা ঠিক না ঠিক? করে বলেন। নবীর বিরুদ্ধে যদি সরকারের কথা বলে, সরকারের বিরুদ্ধে অ্যাকশন। নবীর বিরুদ্ধে যদি আমার মা কথা বলে, মায়ের বিরুদ্ধে অ্যাকশন। কথা ঠিক না ঠিক? করে বলেন। নবীর বিরুদ্ধে যদি আরো যে কেউ কথা বলে, সব মানবো, কিন্তু নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না। কথা ঠিক না ঠিক? করে বলেন। এই বান্দা, সব মানবো, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে মানবো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, সবাই মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। বিশ্ব নবী বন্ধ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে ম্যাকডোনাল্ড জাকা। কথা ঠিক না ঠিক? জোরে বলেন। বিশ্ব নবী ব্যঙ্গ করে বানাইল সিনেমা, তারই জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো গোতা খাইতে দেরি হবে না, বুশের মতো ঠেলা খাইতে দেরি হবে না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে। ঠিক না ঠিক? জোরে বলেন। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের বাংলা থেকে পালাতে হবে। ঠিক না? জোরে বলেন। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, নাস্তিকদের বাংলা থেকে পালাতে হবে। নাইলে তোদের করব মোরা কবর রচনা, নাইলে তোদের করব মোরা কবর রচনা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের মানো না। মুসলমানের উম্মতেরা লৌহাতে শামশির, বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির। জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। ঠিক কিনা যারা বলেন? নবীর সম্মান রক্ষার জন্য জীবন দিতে প্রস্তুত আছো কারা কারা? দুটি হাত আল্লাহকে দেখা দাও। আল্লাহু আকবার। মুসলমান বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। ইহুদিদের আস্তানাতে আগুন জ্বালাও না। ঠিক কিনা যারা বলেন?
নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমানো না। মুসলমান বুঝার জন্য বলি হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? আমি আপনাদের একটা চিন্তা ভালো করে ঢুকায় দেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি শুধু আমাদের হুজুরদের নবী? কথা বলেন, ভালো করে বুঝা কইছেন তো? শুধু হুজুর গো নবী, অন্য অন্য দল যারা আছে তাদের নবী না। কথা কয় না কে? মুসলমান স্পষ্ট করে বলে দেয়, যদি নবীকে গালি দেওয়ার কারণে তোমার অন্তরের মধ্যে একটু ব্যথা না হয়, মনে করবা তুমি পাক্কা বেঈমান, ঠিক না বেঠে? মুসলমান নবীকে গালি দেওয়ার কারণে যদি অন্তরের মধ্যে ব্যথা না হয়, মনে করবা তুমি বেঈমান। কারণ ইমানদারের কথা হলো, আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিব। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন দেখে নবীকে এক ইহুদি, এক কুত্তা পয়গম্বরকে গালি দেয়। আবু বকর সহ্য করতে পারে নাই, ঠাস করে পয়গম্বরের সাহাবী আবু বকর ইহুদির গাল ভরা চটকানা লাগায় দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যে আবু বকর কথা বলে না, নিচের দিকে তাকায় কথা বলে, আবু বকরের মতো নরম সাহাবী কেউ নাই, কিন্তু পয়গম্বরের বিরুদ্ধে কথা বলছে, সহ্য করতে পারে নাই, ঠিক না বেঠি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে থাপ্পড় লাগায় দিয়েছে। এবার ইহুদি নবীর কাছে গিয়ে কয়, পয়গম্বর, আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে। কেন থাপ্পড় মেরেছে? ডাকো আবু বকরকে, ডাকো। এবার আবু বকরকে ডাকার পর, আবু বকর তুমি নবী, তুমি ওকে থাপ্পড় মেরেছো? আবু বকর তুমি বলো ওকে থাপ্পড় মেরেছো? কয় হ্যাঁ, ওকে থাপ্পড় মেরেছি। কেন মেরেছো? আপনাকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, সহ্য করতে পারি নাই, ঠাস করে গল ভরা চটকানা লাগায় দিয়েছে। এবার ইহুদি কয়, না না, আমি আপনাকেও গালি দেই নাই, আল্লাহকেও গালি দেই নাই। আবু বকর মিথ্যা কথা বলতেছে। নবীকে, আবু বকর তুমি কি সত্য কথা কইতেছো না মিথ্যা কথা কও? আবু বকর ডেকে বলে, পয়গম্বর আমি সত্য কথা বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলে, আবু বকর তোমার কি সাক্ষী আছে? কয় না না, আমার তো কোনো সাক্ষী নাই। ইহুদি তোমার সাক্ষী আছে? কয় হ্যাঁ, আমার সাক্ষী আছে 4 জন। কয়জন? পেছ লাগছে না? আবু বকর কয় আমার কোনো সাক্ষী নাই। ইহুদি কয় আমার সাক্ষী আছে 4 জন। এবার নবী বলে, আবু বকর সাক্ষী না থাকলে তুমি কসম খাও। আবু বকর কয় আল্লাহর কসম, আপনাকে গালি দিয়েছে এই জন্যই আমি থাপ্পড় মেরেছি, অন্য কোনো কারণে মারি নাই। আমি সহ্য করতে পারি নাই, নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, ওই ইহুদির গালে আপনাকে গালি দেওয়ার কারণেই থাপ্পড় মেরেছি। নবী বলেন, আবু বকর তাহলে কসম খাও। আবু বকর আল্লাহর কসম খাইলেন। এবার ইহুদিও কয় আল্লাহর কসম, আমি আপনাকে গালি দেই নাই। কাদা মতন ব্যাস লাগছে না? এবার পয়গম্বরের বিচার তো বাহ্যিক দৃষ্টি দেখার উপর। নবী হক বিচার করে, সাহাবীর উপর পড়ে না, কাফেরের উপর পড়ে, দেখার সময় নাই। হক বিচার করবে, আবু বকরের কালে পড়ুক, যার গালে পড়ুক, নবী হক বিচার করবেন। পয়গম্বর ডেকে বলে, ইহুদি যাও যাও, আবু বকরের গালে একটা থাপ্পড় মেরে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানে আবু বকরের মধ্যে কোনো ভেজাল নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আল্লাহ ডাইরেক্ট জিবরাইলকে পাঠায় দিয়ে বলে, পয়গম্বর আবু বকরের সাক্ষীর দরকার নাই, আবু বকরের সাক্ষী হলাম আমি আল্লাহ। মুসলমান স্পষ্ট করে বলে দেয়, আবু বকরের মতো নরম সাহাবী নবীকে গালি দেওয়ার কারণে সহ্য করতে পারে নাই। আপনি যদি নবীকে গালি দেওয়ার পরে চুপ থাকেন, চুপ চুপ, তাহলে মনে করবো আপনি বেঈমান। আপনি বেঈমান হওয়ার জন্য চুপ থাকাই যথেষ্ট। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? মুসলমান সব সহ্য করবো, নবীর বিরুদ্ধে কিছু বললে সহ্য করবো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আমাকে গালি দাও মেনে নিব, আমার বাবাকে গালি দাও মেনে নিব, আমার পীর সাহেবকে গালি দাও মেনে নিব, বাবার বিরুদ্ধে কথা বলো মেনে নিব, পয়গম্বরের বিরুদ্ধে কথা বললে তোকে কেটে কেটে কুকুরের নাস্তা বানাবো। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে তোকে তোর মায়ের কোলে ফেরত দিব না। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? সব সহ্য করবো, মাথা পেতে মেনে নিব, আমার পয়গম্বরের বিরুদ্ধে কিছু বললে সহ্য করবো না। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? মুসলমান বুঝার জন্য বলে, হেদায়েতের মালিক আল্লাহ। নবীর পথে জীবন দিতে হইলেও যদি জীবন দিতে হয়, কারা কারা রাজি আছো? 2টা হাত আবার আমার আল্লাহকে দেখা।